আমন সহ বিভিন্ন জাতের নতুন ধান উঠতে শুরু করেছে, তবু বাড়ছে চালের দাম। খুচরা পর্যায়ে সব ধরনের চালের দাম কেজিতে ৬ থেকে ৭ টাকা বেড়েছে। শুল্ক প্রত্যাহারের পরও আমদানিতে আগ্রহ দেখাচ্ছে না ব্যবসায়ীরা। ভারত থেকে প্রায় ৪ লাখ টন চাল আমদানির অনুমতি আছে ৯২ ব্যবসায়ীর। তবে গত ১৭ই নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আমদানি হয় মাত্র ৩,৩২০ টন চাল, অর্থাৎ ২৫ দিনে অনুমোদনের মাত্র ০.৮৫% চাল এনেছেন ব্যবসায়ীরা। আর ২৭ মাস পর মিয়ানমার থেকে এসেছে ১৯ টন চাল। এছাড়া সরকারি পর্যায়ে ৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে, যার প্রক্রিয়া চলমান। সব মিলিয়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল আমদানি হয়নি। এদিকে আমন মৌসুমে ৩.৫ লাখ টন ধান ও ৫.৫ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্য। এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে ১,৩২,২১৩ টন। আর সব মিলিয়ে বর্তমানে দেশে চালের মজুদ ৭.৫ লাখ টন। এ নিয়ে আলোচনা করতে রাজধানী মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষি ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর গোলাম রসুল। জনাব গোলাম রসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব যে চালের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়া হয়েছে, তো এভাবে কি আসলে সংকট দূর করা যাবে? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে যে আমাদের সিজন, ধান, কৃষকরা ধান উৎপাদন করছে, ধান বাজারে নিয়ে আসছে। আমরা প্রতি বছরই দেখি যে এই সময়ে ধানের দাম কমে যায় এবং আমরা বলি যে কৃষকরা বলে যে আমরা দাম পাচ্ছি না, আমাদের দাম বাড়ান। কিন্তু এই বছর কিন্তু আমরা একটা উল্টা চিত্র দেখছি। এখন যা দেখা যাচ্ছে যে এই হারভেস্টিং সিজনও ধানের দাম বাড়ছে এবং চালের দাম আপনি বললেন মার্কেটে বাড়ছে। এটার যে আসল যে কারণটিকে এটা আমাদের খুঁজে দেখা দরকার। কারণ আমরা যদি দেখি গ্লোবাল মার্কেটেও চালের বাজার কিন্তু স্থিতিশীল। ইভেন ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, আমরা যাদের কাছ থেকে চাল কিনি অনেক সময়, তাদের কাছ থেকেও সেই মার্কেটগুলোতেও চালের বাজার স্থিতিশীল, চালের দাম কোনো বাড়ছে না। এবং বাংলাদেশে এই হারভেস্টিং এর সিজনে আমাদের ধানের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে এবং সরকার যে লক্ষ্যমাত্রা এবার নির্ধারণ করছে ধান কেনার, সেটাও যে কতটুক সাকসেস হবে সেটা নিয়ে একটু সন্দেহ দেখা দিয়েছে। কারণ বাজারে যে ধানের যে দাম এখন যেটা চলছে বিভিন্ন জায়গায় আমাদের উত্তরবঙ্গে, সেটা কিন্তু সরকার যে দাম নির্ধারণ করছে তার চেয়ে বেশি। যার ফলে কৃষকরা এই সরকারি গোদামে বিক্রি না করে তারা কিন্তু এমনি খোলা বাজারেই বিক্রি করলে আর বেশি দাম পাচ্ছে। তো কাজেই এই সিজনে আমাদের যে দাম যে বৃদ্ধি, এটার আসলে আমরা তেমন কোনো ব্যাখ্যা পাচ্ছি না। একটা ব্যাখ্যাই হতে পারে যে উৎপাদন খরচটা বেড়ে গেছে, আসলেই সব আমাদের ইনপুটের দামগুলো বেড়ে গেছে, শ্রমিকের মজুরি বেড়ে গেছে এবং সর্বশেষ যেটা হচ্ছে যে ডলারের যে টাকার বিপরীতে যে ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এটা হয়তো যারা ব্যবসায়ী আছে, আমাদের যারা রাইস মিল মালিকরা আছে, যারা এই সময় ধান কিনছে এবং পরবর্তীতে বিক্রি করবে, তারা হয়তো ভাবছে যেহেতু যে ডলারের মার্কেটটা, ডলারটা, বাংলাদেশের টাকাটা আরো ডিভ্যালু হচ্ছে, যার ফলে ভবিষ্যতে আমাদের আমদানি খরচটা আরো বেড়ে যাবে। যে চালটা আমদানি করব, একই দামে আমদানি করলেও ডলারের দাম বাড়ার কারণে সেই দাম বেড়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের যারা মিল মালিক আছে তারা হয়তো বেশি কিনতে পারে, তাদের স্টকটা হয়তো বাড়াচ্ছে। সেটার একটা কারণ পড়তে পারে যে বাজারে এখন দামটা বাড়তির দিকে, চালের দামও বাড়তির দিকে, ধানের দামও বাড়তির দিকে। জি, যেমনটি আপনি বলছিলেন, তো যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে তাতে কি মূল্যস্ফীতি আরো বাড়ার আশঙ্কা রয়েছে? তা তো অবশ্যই। চাল আমাদের প্রধান খাদ্যদ্রব্য, বিশেষ করে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের কিন্তু আহ, আহ, চালের পিছনে তাদের একটা বড় খরচ চলে যায়। এবং চালের দাম যদি ৪-৫ টাকা, ইভেন ৬ টাকা শুনছি বেড়ে গেছে, ৪-৫ টাকা, ৬ টাকা বেড়ে যায়, এটা তাদের উপর জন্য কিন্তু বোঝার উপর আটি হয়ে গেল। তাদের অলরেডিতেই এই উচ্চ মূল্যস্ফীতির কারণে, এটা কিন্তু আমরা গত প্রায় ২ বছর থেকে বাংলাদেশের জনগণ উচ্চ মূল্যস্ফীতি সাফার করছে। এবং সেইখানে এবং এখন যেখানে আমরা আশা করছিলাম যে ধান চালের দামটা কমবে এবং ধান চাল আমাদের প্রধান খাদ্যদ্রব্য, মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং সামনে রোজা আসতেছে, এটা আরেকটা আমাদের টেনশনের কারণ। কারণ আমরা দেখি রোজা আসলে সবসময় জিনিসপত্রের দাম বাড়ে। কারণ সেক্ষেত্রে এখন এই সময়ে যে চালের দাম বাড়া, এটা মানুষের আসলেই একদম নাভিশ্বাস তুলে ফেলছে। এটা মূল্যস্ফীতিকে আরো বাড়ায় দিচ্ছে, এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও একটা ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে নিম্ন আয়ের লোকজনের জন্য। জি, বাজার নিয়ন্ত্রণে কি কৃষি পণ্যের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট রয়েছে?
কৃষি পণ্যের উৎপাদন এই বছর আমাদের যেটা হয়েছে যে বন্যার কারণে আমন ধান হয়তো কিছুটা কমেছে, একজাক্ট আমরা জানি না, কেউ বলছে 6 লাখ 7 লাখ টন হয়তো কম হবে। কিন্তু আমার মনে হয় না যে এই যে উৎপাদনের ঘাটতির কারণেই যে দামটা বাড়ছে তা নয়। আমার মনে হয় আমাদের যারা মিল মালিক তারা হয়তো স্পেকুলেট করছে যে সামনের দামটা আরো বাড়বে, এই কারণে হয়তো তারা কিনে তাদের স্টকটা বাড়াচ্ছে। তো আমার যে বর্তমান যে সাপ্লাই আছে এবং গ্লোবাল মার্কেটে এবং দেশের সাপ্লাই, সেটা কিন্তু বাজারকে অস্থিতিশীল করার কোনো কারণ দেখি না। তো একটাই আমরা কারণ দেখতে পাচ্ছি যে হয়তো যে আমাদের যারা কারণ আলটিমেটলি এখন তো বাজার থেকে যারা মেজর ধানগুলো কিনছে তারা হচ্ছে মিল মালিকরা, এবং তারা কিনছে ভবিষ্যতের দামের উপর এক্সপেক্ট করে, এবং তারা হয়তো এক্সপেক্ট করছে যে আমাদের ভবিষ্যতের ধান চালের দামটা আরো বাড়বে। সেই জন্য তারা হয়তো বাজারটা স্টক করছে, আরো তাদের স্টকটা আরো বাড়াচ্ছে, এবং সেই কারণেই হয়তো আমাদের ধান চালের বাজারটা এখনো চড়া। জি, ডক্টর গোলাম রসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।